এ পর্যায়ে আমাদের কাছে প্রশ্ন রয়েছে যে যদি কোনো মহিলার পিরিয়ডের 7 দিন পরেও যদি রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে সেই মহিলার নামাজ এবং রোজার বিধান কি? দেখুন, যদি কোনো মহিলার পিরিয়ড হয় 3 দিন বা 5 দিন বা 7 দিন, যার যে কদিন হয় তিনি এটা ভালো জানেন। এক কথায় আপনার পিরিয়ডের নির্দিষ্ট দিন ধরলাম 5 দিন বা 7 দিনই ধরলাম, 7 দিন পিরিয়ড হওয়ার পরেও যদি কারো রক্তক্ষরণ হয়, তাহলে এটাকে ইসলামী পরিভাষায় বলা হয় ইস্তেহাজা বা আপনি রোগাক্রান্ত। সুতরাং ওই 7 দিন কেবলমাত্র আপনার জন্য নামাজ রোজা মাফ রয়েছে, কিন্তু 7 দিন পরেই আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে আপনাকে নামাজ রোজা সবকিছু আবার শুরু করতে হবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আপনার জন্য ওই 7 দিনই কেবলমাত্র পিরিয়ড হিসাবে ধরা হবে, এবং তারপরও যদি রক্তক্ষরণ হয় ওইটা তখন পিরিয়ড নয়, ওটাকে ইসলামী পরিভাষায় ইস্তেহাজা বলা হয়ে থাকে। সুতরাং আপনি রোগাক্রান্ত, এই রোগের কারণে আপনার নামাজ রোজা মাফ হবে না। এই জন্য অবশ্যই ভালো করে লক্ষ্য করতে হবে যে আপনার পিরিয়ড কয়দিন হয় স্বাভাবিকভাবে, 5 দিন নাকি 7 দিন, যে কদিন হবে তার পরের গুলো যে দিনগুলো রয়েছে সেগুলোতে আপনাকে অবশ্যই